জরুরি পরিষেবা, বিভিন্ন ওয়ার্ডে রোগী ভর্তি, এর মাঝেই দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ বিপর্যয়। অন্ধকারে ঢেকে গেল শমশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অন্ধকারের মধ্যেই থাকতে হলো রোগীদের। কেন এই বিপর্যয়? জীবনের দায় কে নেবে? ভয়ঙ্কর এই গোলযোগ নিয়ে ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। আমি আমার বউকে নিয়ে এসেছি, প্রচুর এমার্জেন্সি। সে অবস্থাতে দেখছি কারেন্ট নেই, রোগীকে বাইরে ফেলে এসেছি, কোনো ব্যবস্থা নেই, কোনো ডাক্তার, মানে আমি কিছু বুঝতে পারছি না। 1 ঘন্টা থেকে লাইন নেই। 1 ঘন্টা থেকে লাইন নাই? হ্যাঁ। আর কোনো মানে আমার বউকে নিয়ে এসেছি তো গর্ভ অবস্থায় আছে, মানে প্রচুর অবস্থা, ব্লাড যাচ্ছে, তাও মানে কোনো ডাক্তার নেই, কোনো মানে লাইট নেই, মানে একদম বেহাল অবস্থা। কি হয়েছিল বুধবার রাতে? রোগীর পরিজনেরা জানিয়েছেন, আচমকাই অন্ধকারে ঢেকে যায় গোটা হাসপাতাল বিল্ডিং। মাতৃমা থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুটঘুটে অন্ধকার। প্রায় ঘন্টা খানেক ধরে বিদ্যুৎ না থাকায় জীবন মরণ সমস্যায় বহু মানুষ। মোটামুটি আমি আত্মীয়কে নিয়ে এসেছি ডেলিভারির জন্য, প্রায় 1 ঘন্টা হতে চলছে। আমি এসেই অন্ধকার দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো এমার্জেন্সি লাইটও দেখতে পাই না, কোনো সুব্যবস্থাও দেখতে পাচ্ছি না। আমি বলছি, এত বড় বড় বিল্ডিং চুরি করার মানেটা কি? যদি ভালো চিকিৎসা ব্যবস্থা হবে না, ভালো হসপিটালের কোনো ব্যবস্থা হবে না, অন্ধকারে এমার্জেন্সিতে রোগী পড়ে থাকবে এক কোণাতে, তাহলে তো এত বড় বড় বিল্ডিং করার কোনো মানেই পড়ছে না, তাই না? বিভিন্ন ওয়ার্ডে মোবাইলে আলো জ্বেলে বসে থাকেন রোগীর পরিজনেরা। অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাতৃমা বিভাগে প্রতিদিন বহু প্রসূতি আসেন। এদিন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যায় পড়তে হয় তাদের। আছে আন্ধারে পড়ে আছে, অন্ধকারে পড়ে রয়েছে। কতক্ষণ থেকে লাইন নাই? 1 ঘন্টা থেকে। বিকল্প ব্যবস্থা কোনো কিছু নাই? কিছু নাই, এমার্জেন্সি কোনো লাইট ফাইট কিছু নাই। কি করে আছে তাহলে পেশেন্ট? ওই অন্ধকারে আছে। প্রশ্ন হচ্ছে, কেন এই বিদ্যুৎ বিভ্রাট? কেন কোনো ব্যাকআপ সাপোর্ট ছিল না হাসপাতালের? কেন মুখ থুবড়ে পড়বে রোগী পরিষেবা? শমশেরগঞ্জের বিএমওএইচের কি দাবি? এই বিপর্যয় নিয়ে তিনি কি জানিয়েছেন? কালকে 1 ঘন্টা নয়, আমাদের মোটামুটি 38 মিনিট কারেন্ট ছিল না, যেহেতু কাজ চলছিল, ইলেকট্রিকের অফিসের কাজ চলছিল, বন্ধ ছিল। আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমরা চালু করতে পারিনি, যেহেতু আমাদের এটাও ব্যাকআপটাও ফেল করে গেছিল। তো এটা আমরা আশেপাশে সকলকে তারপরে ফোন করে কারেন্ট ব্যবস্থা করা হয়েছিল সঙ্গে সঙ্গে। এটা যেন না হয় সেটা আবার দেখে নেওয়া হয়েছে। আমাদের এখন মেনটেন্যান্সের লোক আছে, ফার্দার এরকম আশা করি ঘটানো হবে না। রোগীর পরিজনদের মধ্যে উৎকণ্ঠা, আতঙ্ক গ্রাস করেছে। ভয়াবহ পরিস্থিতি কাটলেও আর যেন এই বিপর্যয়ের মধ্যে পড়তে না হয়, এমনটাই চাইছেন রোগী ও রোগীর আত্মীয়রা। শমশেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।